এক বাড়িতে একটি ইঁদুরের বসবাস ছিল। তো একদিন বাড়ির প্রাচীরের গর্তে লুকিয়ে লুকিয়ে সে দেখছিল বাড়ির কর্তা কৃষক এবং তার স্ত্রী একটি বড় বক্স খুলছেন। ইঁদুরটি ভেবেছিল, যাক, অনেকদিন পরে সুস্বাদু খাবার খেতে পারব। কিন্তু ইঁদুরটি হতবাক হয়ে গিয়েছিল যখন সে আবিষ্কার করল যে বক্সটিতে ছিল নতুন ইঁদুরের ফাঁদ। তৎক্ষণাৎ ইঁদুরটি তার বন্ধুদের সতর্ক করার জন্য দৌড়াচ্ছিল। সে বাড়ির মালিকের একটি মোরগ, একটি ভেড়া এবং একটি গরু ছিল। ইঁদুর শুরুতে মোরগের কাছে গেল, বলল যে, ভাই মোরগ, তুমি জানো না আমাদের বাড়ির কর্তা নতুন ইঁদুর মারার কল নিয়ে এসেছেন, জানি না কখন মারা পড়তে হয়। তাচ্ছিলের স্বরে মোরগ বলল, দেখো ভাই, ইঁদুর মারার কল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এটি এসেছে ইঁদুর মারার জন্য, মুরগি মারার জন্য নয়। ইঁদুরটি হতাশ হয়ে ভেড়ার কাছে গেল, বলল, ভাই, তুমি কি জানো ঘরে ইঁদুর মারার কল এসেছে, বলো না আমি এখন কি করব? ভেড়াটি উত্তর দিল, ক্ষমা করবেন জনাব ইঁদুর, এ ব্যাপারে আমি আপনার কিছুই করতে পারবো না, কিন্তু এতটুকু আশ্বাস দিতে পারি, যখন আপনি এই সমস্যায় পড়বেন আমি আপনার জন্য প্রার্থনা করব। সে আরো হতাশ হয়ে গেল এবং গরুর কাছে গিয়ে বলল, গরু ভাই, তুমি তো বিশাল দেহের অধিকারী, ইঁদুর মারার কল এসেছে বাড়িতে, যে কোনো মুহূর্তে কাটা যেতে পারি, আমাকে সাহায্য করো। গরুটি উত্তর দিল, দেখো ভাই, আমার এই বিশাল দেহ দেখে কি তোমার মনে হয় ইঁদুর মারার কলটি আমাকে মারার জন্য এসেছে? খালি খালি আমার ঘাস খাওয়ার সময়ে বিরক্ত করো না তো। ইঁদুরটি হতাশা এবং দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে ইঁদুরের কলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকল। অবশেষে যখন রাত্রি এলো, তখন ইঁদুরটি একটি উচ্চ শব্দ শুনতে পেল এবং দৌড়ে গেল। দেখতে পেল যে কৃষকের স্ত্রী ইঁদুরের কলে প্রচণ্ড শব্দ শুনে তা দেখতে দৌড়ে এসেছিলেন, কিন্তু রাতের অন্ধকারে তিনি দেখতে পাচ্ছিলেন না যে ইঁদুর ধরার ফাঁদে যা ধরা পড়েছিল তা একটি বিষাক্ত সাপের লেজ। কৃষকের স্ত্রী ফাঁদটিকে প্রতিস্থাপন করতে যাওয়া মাত্রই সাপটি তাকে একটি বিষাক্ত কামড় দিয়ে দেয়। এটা দেখে কৃষক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে তিনি সুস্থ হয়ে আসেন ঠিকই, কিন্তু তার জ্বর কমছিল না এবং ডাক্তার বলেছিল তাকে গরম গরম মুরগির স্যুপ খাওয়ানোর জন্য। ফলস্বরূপ কৃষক স্যুপের মূল উপাদান তার একমাত্র মুরগিটি নিয়ে আসলো এবং স্যুপ খাওয়ালো। এবং যেহেতু মহিলার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা সবাই অসুস্থ মহিলাকে দেখতে আসছিল, তাই কৃষক ভেবেছিল তাদের ভালো খাবার দাবারের জন্য ভেড়াটা জবাই করলে ভালো হয়, এবং অতঃপর ভেড়াটাকে এনে জবাই করে সবাইকে খাওয়ানো হলো। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! উচ্চ তাপমাত্রা এবং রক্তচাপের কারণে মহিলাটি সেরে ওঠেনি, বরং মৃত্যুর কোলে ঢলে পড়ল। কৃষক খুব দুঃখ পেল এবং স্ত্রী যেন পরকালে শান্তিতে থাকে সেজন্য কুলখানিতে গরুটি জবাই করে দিল এবং সবাইকে পেট ভরে খাইয়ে দিল। প্রিয় দর্শক, গল্পটি থেকে আমরা কি শিখলাম? কেউ আপনার কাছে তার নিজের সমস্যা নিয়ে আসলেও দূরে ঠেলে দিবেন না। কে জানে, দুদিন পরে এই সমস্যাটি আপনারও তো হতে পারে। তাই সমস্যার কথা মন দিয়ে শুনুন এবং আপনি সর্বোচ্চ যা করতে পারবেন তা করুন। মনে রাখবেন, অন্যের সংকটে আমরা যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করি তা পরে আমাদের কাছে প্রতিশোধ হয়ে ফিরে আসে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।